রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি যেখানে কলকাতা নাইট রাইডার্স দল অলমোস্ট কোয়ালিফাই হয়ে গেছে, তার জন্য কেকেআর দল তাদের লাস্ট ম্যাচের জন্য কেকেআরের একাদশে তিনটি বড় পরিবর্তন করে ও কয়েকটি প্লেয়ারকে খেলতে সুযোগ দিচ্ছে। যেখানে কেকেআরের দলের লাস্ট ম্যাচটি রয়েছে 19শে মে রবিবার। হ্যাঁ ফ্রেন্ডস, এই ম্যাচটি খেলা হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল নিশ্চয় মনে করবে রাজস্থান রয়্যালসকে হারিয়ে IPL 2024-এর 14টি ম্যাচে নিশ্চয়ই তারা 10টি ম্যাচ জেতার চেষ্টা করবে। এর মধ্যেই কেকেআর দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে। যেখানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে যারা IPL 2024-এ একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি, তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিশ্চয়ই কেকেআরের একাদশে থাকবে। এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন। কেকেআরের ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন, হ্যাঁ ফ্রেন্ডস, বৈভব অরোরার পরিবর্তে চেতন সাকরিয়াকে কেকেআর দল নিজের একাদশে খেলাতে পারে। যেখানে সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য কলকাতা নাইট রাইডার্স দল নিজের মেন বোলারদেরকে সবসময় ফিট রাখতে চায়। তার জন্য কেকেআর দল নিশ্চয় মনে করবে বৈভব অরোরা না হলে হর্ষিত রানার পরিবর্তে এই চেতন সাকরিয়া কেকেআরের একাদশে সামিল করানো যাক। যেখানে চেতন সাকরিয়া IPL 2024-এর একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি, তার জন্য কেকেআর দল নিশ্চয়ই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে পারে। এবং 2 নম্বরে যেটা বড় পরিবর্তন ঘটতে পারে কেকেআরের একাদশে, সেটা থাকছে ভেঙ্কটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডেকে খেলাবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মনীষ পান্ডে IPL 2024-এর মাত্র একটি ম্যাচ খেলেছে, যেখানে তিনি ওই ম্যাচটিতে মোটামুটি ভালোই প্রদর্শন করেছিলেন। কিন্তু কেকেআর দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মনীষ পান্ডেকে নিজের একাদশে খেলাতে পারে। যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কেকেআর দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মনীষ পান্ডেকে খেলাবে। এবং লাস্টে 3 নম্বর বড় পরিবর্তন ঘটতে চলেছে, সেটা থাকছে ফিল সল্টের জায়গায় রেহমান উল্লাহ গুরবাজ না হলে রাদারফোর্ড খেলবে। যেখানে আপনারা নিশ্চয় জানেন ফিল সল্ট ইংল্যান্ডে ফিরে যাবে। T20 ওয়ার্ল্ড কাপের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারগুলিকে নিজের দেশে ফেরার জন্য রিকোয়েস্ট জানিয়েছে। তার জন্য আপনারা আশা করে চলুন 3 থেকে 4 দিন পরেই ফিল সল্ট ইংল্যান্ড ফিরে যাবে। কিন্তু তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে রেহমান উল্লাহ গুরবাজ না হলে সার্ফেন রাদারফোর্ডকে খেলাবে। যেখানে আমার মত অনুযায়ী মনে হয় যেখানে রেহমান উল্লাহ গুরবাজ হচ্ছে এক উইকেট কিপার ব্যাটসম্যান, যেখানে ফিল সল্টও ছিলেন উইকেট কিপিংয়ের সাথে সাথে এক বিধ্বংসী মারাত্মক ওপেনার ব্যাটসম্যান। তার জন্য কেকেআর দল নিশ্চয়ই ফিল সল্টের জায়গায় রেহমান উল্লাহ গুরবাজকে খেলাবে। এবং আপনাদের কী মনে হয় রাজস্থান বনাম কলকাতার ম্যাচটিতে কোন দল জয়ী হবে, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।